নিজের স্কুলের গেট থেকে হারিয়ে যাওয়া ছোট্ট পূজা 9 বছর পর এক অলৌকিকভাবে ফিরে এলো নিজের মায়ের কোলেই। কিন্তু বাড়ি ফিরে পূজা জানতে পারে তার চিন্তায় বাবা মারা গিয়েছে। তাই কান্না আর চেপে রাখতে পারে না পূজা। 9 বছরের আড়ালে জমে থাকা অসংখ্য যন্ত্রণা যেন একসাথে ভেঙে পড়ে তার মনে। 2013 সালের 22শে জানুয়ারি মাত্র 7 বছর বয়সে ছোট্ট পূজা সকালবেলা স্কুলে যায়। সেদিন স্কুল থেকে বাড়িতেই আসতেই এক অপরিচিত ব্যক্তি পূজাকে জোর করে বাসে তোলে। যারা পূজাকে অপহরণ করেছিল তারা আসলে কিছু পেশাদার দুষ্কৃতী। পূজা কান্নাকাটি করলে তাকে ভয় দেখানো হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক দূরবর্তী পাহাড়ি অঞ্চলে। সেখান থেকে গোয়া, পরে মুম্বাই। ছোট্ট মেয়েটিকে কাজে লাগিয়ে দেওয়া হয়। ঘরের কাজ, দোকান, হোটেল যেখানে পারা যায়। তার শৈশব থেমে যায় বন্দি দশায়। কথা না শুনলে তাকে মারা হতো। তার সারা হাত পায়ে রয়েছে মারের দাগ। পূজার বয়স যখন 16 তখন তার জীবনে আসে 35 বছরের প্রমীলা। প্রমীলা দীর্ঘ 15 বছর ধরে মুম্বাইতে কাজ করছেন। গত 7 মাস ধরে পূজা এবং প্রমীলা একই জায়গায় কাজ করতে করতে একেবারে মা মেয়ের মতো সম্পর্ক গড়ে ওঠে। একদিন সাহস সঞ্চয় করে পূজা প্রমীলাকে বলে, এরা আমার বাবা মা নয়, আমাকে ছোট্টবেলায় স্কুলের গেট থেকে কিডন্যাপ করা হয়েছিল। প্রথমে প্রমীলা বিশ্বাস করেনি, ভেবেছিলেন হয়তো বাড়িতে অশান্তির গল্প। কিন্তু কিছুদিন পর পূজা ইউটিউব খুঁজে বের করে তার মিসিং পোস্টার আর সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও। সেখানে ছোট্ট পূজার ছবি স্পষ্ট। 7 বছরের সেই মেয়েটি যাকে সবাই হারিয়েছিল ভেবেছিল। প্রমাণ হাতে পেয়ে প্রমীলা চমকে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে সেই পোস্টারে থাকা নম্বরে ফোন করেন। শুরু হয় অবিশ্বাস্য এক মিলনের গল্প। এরপর ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলে পূজা। এ যেন এক অলৌকিক মুহূর্ত, যেখানে চোখের জল, চিৎকার, আনন্দ সব একসঙ্গে মিশে যায়। মা নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। যাকে তিনি হারিয়েছিলেন ভেবেছিলেন সেই মেয়েই আবার ফিরে এসেছে। পরে জানা যায় মুম্বাই পুলিশ হ্যারি এবং সুনীত ডিসু নামে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পূজাকে অপহরণ করে অবৈধভাবে কাজে লাগানোর জন্য। পূজা এখন নতুন জীবন শুরু করেছে। তার শৈশবের 9 বছর কেড়ে নিয়েছে কিছু দুষ্কৃতী, কিন্তু তার সাহস, মায়ের প্রার্থনা এবং প্রমীলার মানবিক সহায়তায় সে ফিরেছে তার পরিবারের কাছে। মা বলছিলেন, আমি ভেবেছিলাম আর কোনোদিনও আমার মেয়েকে দেখতে